নৌকা করে আমরা কোথায় যাচ্ছি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। চলে আসলাম নীলকুঠিতে। নীলকুঠি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নীল বাণিজ্য ও ব্যবস্থাপনার জন্য তৈরি করা একটি প্রশাসনিক কেন্দ্র, যা কৃষকদের নীল উৎপাদনে বাধ্য করত এবং যার সাথে অনেক কৃষকের শোষণ, অত্যাচার ইত্যাদি জড়িয়ে রয়েছে। ঘরগুলো তৈরি করার মূল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার কৃষকদের নীল উৎপাদনে উৎসাহিত করা এবং নীল চাষের দেখভাল করাই ছিল এই কুটির ঘরগুলির মূল উদ্দেশ্য। নীলকুঠি নিরাপদ পর্যটক নামেও পরিচিত এবং এইখানে প্রতিদিন নানা জায়গা থেকেই পর্যটকরা ঘুরতে আসে। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মঙ্গলগঞ্জে অবস্থিত। ইচ্ছামতি নদীর ওই পারে রয়েছে একটা ঘন জঙ্গল, আর ওখানে নাকি বিভিন্ন ধরনের হরিণ, পাখি আরো বিভিন্ন ধরনের অ্যানিমালসরা আছে। এখানে নদীর তীরে বিভিন্ন রং বেরঙের বোট রাখা ছিল, যেগুলোই কিন্তু পর্যটকরা চড়তে পারে। তো আমরা এখন নৌকায় উঠে গেছি, তো এখন যাচ্ছি নদীর ঠিক ওই পারের ফরেস্টার দিকে। নৌকায় উঠে আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল। আর একদিকে চারিপাশের ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। প্রথম প্রথম নৌকা উঠে একটু ভয় লাগছিল, কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগছে। আর আমরা চলে এসেছি ফরেস্টের ভিতরে। তো আকর্ষণীয় বলতে কিছুই ভেতরে ছিল না, শুধু গাছগাছালিতেই ভর্তি। এরকম সব সাইড দিয়ে মোটা তার দিয়ে ঘেরা রয়েছে। তো এখানে আমি গাছগাছালি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তো নৌকার কাকুরা বলছিল এখানে নাকি শীতকালে আসলে অনেক কিছুই দেখা যায়। সত্যি কথা বলতে আমাদের ওখানে যেতে একটু লেট হয়ে গেছিল পুরো 4টে, এই জন্য হয়তো কিছু দেখতে পেলাম না। তো বন্ধুরা, কারা কারা নীলকুঠিতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট